হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে না কোনো ব্লগ নিয়ে এসেছি, কোনো চ্যালেঞ্জ। আজকে আমি বাড়িতে রয়েছি, আমি আর বাপু। তাই আমি ভাবলাম একটু কেক বানানো যাক। এখন বাজে 7টা, তো ভাবলাম একটু কেক বানিয়ে নিই, কেক বানিয়ে খাবো। তো এখন আমি দেখো, এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, উষ্ণ গরম করব। কেক বানাতে বানাতে দেখি ঠাকুর যাচ্ছে এই বৃষ্টির মধ্যে, ঠাকুর ঢেকে নিয়ে যাচ্ছে। আর পাকু গেছে দোকানে, আসছে মনে হয়, ওই যে পাকু। দুধটা উষ্ণ গরম করে নিয়েছি, গ্যাসটা এবার অফ করে ঠান্ডা হতে দেবো দুধটা। ঢেকে দিই, একটু ঠান্ডা হোক। তো আজকে বিস্কুট দিয়ে আর ইনো দিয়ে কেক বানাবো। বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি, এবার ক্রিমগুলো আলাদা করে নেবো। ক্রিমগুলো বের করে নিচ্ছি। তো ক্রিমগুলো বের করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিস্কুট আর ক্রিম আলাদা করে নিয়েছি, আর এদিকে দুধও ঠান্ডা হয়ে গেছে। এবার বিস্কুটগুলো মিক্সচারে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে নেব, অল্প অল্প করে। আর একটু একটু করে দুধ দিয়ে নিয়ে মিক্সচার করে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তোমরা না অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করবে। বেশি দুধ দিলে হচ্ছে পুরো পাতলা হয়ে যাবে। আমি বেশি দুধ দিইনি, অল্প অল্প করে দিয়ে করেছি, তাই ব্যাটারটা আমার সুন্দর হয়েছে। এই বাটিটার মধ্যে করব, এই বাটিটার সাইজ একটা কাগজ কেটে নেব। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আরেকটু দুধ দিয়ে তারপরে একদিকে একদিকে ঘোরাতে থাকবো, যা অন্যদিকে ঘোরালে কিন্তু ব্যাটারটা মানে ইয়েটা ফেটে যাবে। তাই একদিকে এরকম করে ঘোরাতেই থাকবো। দুধ দিয়ে নিচ্ছি, বেশি দেবে না, অল্প অল্প দিয়ে তারপরে আবার এরকম করে ইয়ে করবে, একদিকেই করতে হবে। তো দেখো, অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর করে নিয়েছি, সফটই করে দিয়েছি। এবার আমরা ইনোটা দিয়ে দেবো। এক প্যাকেট ইনো দিয়ে তারপরে আবার একদিকেই ঘোরাতে থাকবো, অন্যদিকে কিন্তু ঘোরালে হবে না। তো এই বাটির সাইজের কাগজ করে নিয়েছি। এবার আমরা রিফাইন তেল দিয়ে ফার্স্টে বাটিটার মধ্যে লাগিয়ে নেব রিফাইন তেল। বাটিটার মধ্যে রিফাইন তেল লাগিয়ে নিয়েছি, এবার কাগজটা দিয়ে নেব ভালোভাবে। এবার এর ওপর দিয়ে আর একটু রিফাইন তেল দিয়ে দেবো, একটু সামান্য দিয়ে এর ওপর দিয়ে লাগিয়ে নেব। এই কাগজটাই উল্টে গেল। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে নেব। খুব সফটলি হয়েছে ব্যাটারটা। আমরা আগের বারও করেছিলাম, কিন্তু এতটাও সফটলি হয়নি আজকে যতটা হয়েছে। তো হয়ে গেছে, এবার মাইক্রোওভেনে ঢুকিয়ে নেব। মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছি, আর 2 মিনিট করে দেব। ওইদিকে মাইক্রোওভেনে কেকটা হচ্ছে, আর এইদিকে যে ক্রিমটাই আমরা রেখে দিয়েছিলাম দুধ দিয়ে ভালো করে আমরা ইয়ে করে নেব। তো কেকটা হয়ে গেলে আমরা এই চকলেটের কেকের যে ক্রিমটা বেরিয়েছিল সেই ক্রিমটাও আমরা মাইক্রোওভেনে দেব। তো এখন আমরা বের করে নিচ্ছি, প্রচুর গরম। আর একটু দেখে নেব ফার্স্টে, ক্রিমটা লেগে যাচ্ছে নাকি না। পুরো সফট হয়েছে, কোনো ক্রিম লাগছে না। আর আমরা 2 মিনিটের জন্য দিয়েছিলাম, আবার পরে 2 মিনিটের জন্য দিয়েছি। তো এই ক্রিমটা এবার আমরা দিয়ে নেব, বেশিক্ষণের জন্য দেব না। তো আমরা 30 সেকেন্ডের জন্য দিয়েছিলাম, এবার বের করে নেব। তো এবার আমরা চারিপাশ দিয়ে কেটে কেটে নেব।
ও তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমি যে দুধটা গরম করেছিলাম তখন আমি দুধের মধ্যে হাফ চামচ চিনি দিয়েছিলাম, কারণ কেকটাও মানে কেকের মানে বিস্কুটটাও মিষ্টি আর কেকের ক্রিমটাও মিষ্টি, তাই আমি বেশি চিনি দিইনি। কেকটা এবার আমরা এই প্লেটের মধ্যে নিয়ে নেব। পাকু দেখো কি করছে, গরম বলে হাতে ন্যাকড়া দিয়ে। তোল এবার, হ্যাঁ তোল। নেমেছে নাকি দেখ। ও বাবা, আদেও নামিনি। তো পাকু পারলো না, এখন আমি দেখি করতে পারি নাকি। এ বেরিয়েছে, এই যে কেকটা বেরিয়েছে। আর এই যে আমরা এই কাগজটা দিয়েছিলাম, কাগজটা এবার তুলে নেব। এই রে, তো এবার এই ক্রিমটা দিয়ে দেবো। তো কেকের দিয়ে দিয়েছি, আর অল্প একটু বেঁচেছিল, তাই আমরা দুধের মধ্যে দিয়ে মিক্সচার করে খেয়ে নেব। তো মিল্কশেক করে আমরা খেয়ে নেব এবার। তো মিল্কশেক তৈরি হয়ে গেছে। আর মিল্কশেক আর কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবা। তো এবার আমরা কাপের মধ্যে ঢেলে নেবো, বেশি হয়নি তাই হাফ হাফ করে খাবো। এই বেশি হয়ে গেল এখানে, দাঁড়া। কেক আর মিল্কশেক তৈরি হয়ে গেছে। কেকটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা বলো তো দেখি আজকে কি, তাই আমরা কেক বানালাম। আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, তো আমার বান্ধবীরা তো নেই এখানে, সুস্মিতা নেই, তারপরে হচ্ছে